বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 4.3 ক্লাস 6 এর অঙ্ক দিতে যাচ্ছি। আচ্ছা, 25 এ আমরা যাব। 25 কি বলে দেখি। 2 × 5 25। 25 বলছে x² - 5x + 6 x² + 3x - 2 - x² + x + 1 হ্যাঁ -x² + 3x - 5। এখানে আমরা সমাধান করে দেই এবার ইনশাআল্লাহ। তাহলে আসেন x² সেই 25 - 5x + 6 অঙ্ক আমার দ্রুত না দিলে অঙ্ক তোরাই দেখবা না। এই জন্য আমাকে অঙ্ককে দ্রুত দিতে হবে। -2 হ্যাঁ স্যার -s² + x হ্যাঁ প্লাস কত সেই আমার 1 -s² + 6x - 5। এবার অঙ্ককে বানান একটা বড় লাসাব। এই যে প্লাস আর অঙ্ক হবে এবার খালাস। মাথায় রাখো, যদি তুমি বোঝো অঙ্ক মাথায় শেষ করো ব্যাংক, হ্যাঁ ঠিক আছে। এই যে আমার 0 এবার আসতেছে কত 5x, এই হলো আমার 0। কেন 0? এই 6 1 7, এই 5 আর 2 7, মানে বিয়োগটাকে একখানে করতে হয়, এটা সর্বজনে কয়। কারণ হলো বিয়োগের সময় চিহ্ন এক থাকলে সব চিহ্নগুলো একখানে করে নিতে হয়, যোগগুলোকে একখানে করে নিতে হয়, তারপর তার সাথে প্লাস মাইনাস করতে হয়। এটা অতি সাধারণ কথা। তাহলে এখানে হলো সেই 0। এবার অ্যান্সার হলো কত? সেই এই 5x। মাই ডে স্টুডেন্ট, অঙ্ক মানে হলো ব্যাংক। যদি দেন মুখে যাবে তোমার পেটে, একে তাড়াতাড়ি, কোনো আর দেরি হবে না। এই হলো সেই 26। এবার মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটাকে বলছে কি যে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে আমার অঙ্ক করতে বলছে। a² = x² + y² - z² b² - y² - z² - z² - c² সমান s² z² - হয়, তবে দেখাও যে a² b² c² সমান s² y² z²। এইবার আবার খেলা, অঙ্কের বড় জ্বালা। এবার আমার কি লিখতে হবে? দেওয়া আছে কথা লিখতে হবে। তাহলে একে পার্টিশন করে দেই, ঠিক আছে। পার্টিশন করে দিলে তোমরা এমনিতে অঙ্ক বুঝবা, কোনো ঝামেলা হবে না। লেখো, দেওয়া আছে দেওয়া আছে কি যে a² + b² + c² সমান কত? তাহলে হলো s² + y² + z²। এটা কিন্তু প্রমাণ করতে হবে। দেওয়া আছে বলতে হলো আমাদের এটাকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে কথা লেখা যাবে না, এটা প্রমাণ করতে বলছে। অতএব এখন লেখো দেওয়া আছে কথা লিখবো আমরা। a² সমান হলো কত? s² হ্যাঁ y² মাইনাস হলো z²। এটা কিন্তু দেওয়া আছে। a² সমান এটা ভালো করে লিখে দেই। আচ্ছা, তাহলে b² সমান লেখো। b² সমান হলো কত? y² + z² - s²। এবং কত? এবং আছে কত? এবং c² সমান হলো কত? s² প্লাস তোমার z² মাইনাস হলো y²। এবার অঙ্কটা তুমি বাম পক্ষ লেখো। বাম পক্ষ আমি এই দিকে নিয়ে আসলাম, কারণ তোমার এক জায়গায় থাকলে অঙ্কটা হলো। হ্যাঁ আচ্ছা, বাম পক্ষ তাহলে সমান কত? a² b² + c²। এখন তুমি অঙ্কগুলো লেখো। a² এর মান কত? এই যে s² + y² মাইনাস সেই z²। হ্যাঁ এই প্লাস দাও, অঙ্কটাকে আমরা ব্র্যাকেট ব্যবহার করে দিই, তাহলে সুবিধা হবে। b² এর মান কত? y² প্লাস হলো সেই z² মাইনাস সেই s²। একে ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হয়, প্লাস। তাহলে এবার c² এর মান কত? s² প্লাস হলো z² মাইনাস হলো সেই y²। দেখো কত দূর চলে গেল। অর্থাৎ এই জন্য অঙ্ককে টানি নিয়ে আসছি আমরা এদিকে। তাহলে s² + y² মাইনাস হলো সেই z² প্লাস y² প্লাস z² মাইনাস s² প্লাস, আমি আরও দ্রুত অঙ্ক দিতে পারবো, কিন্তু তোমরা তো বুঝতে পারবে না, y²। এবার দেখেন আমরা কাজগুলো সব একবারে কমপ্লিট করে ফেলবো। কি হলো সেটা দেখো, z² আর হলো কত? z² কাটা গেল, এই s² কাটা গেল, y² এই প্লাস মাইনাস y²। কি থাকলো বাবু? s² প্লাস y², আর একটা হলো তোমার z²। কি বলছিল তোমাকে যে এবার s² y² z² কিন্তু a² + b² + c² কে আমার এইটা মিল করতে হবে। s² y² z², আমার খাপের খাপ এবার একবারে মিলে গেছে। এটা হলো আমার সাপির বাপ, ঠিক আছে। এই হলো অঙ্ক, তোমার থাকবে এবার মাথায় জ্যান্ত। অঙ্ককে সবসময় জ্যান্তই করতে হবে। এই 27 আমরা অঙ্কটা একটু দেখাই, তাহলে সুবিধা হয় তোমাদের জন্য। এই যে অঙ্কটা, হ্যাঁ এই যে অঙ্কটা একটু দেখি নাও। আচ্ছা আসা, তাহলে আমরা এখন করি, শুরু করে দিই। আচ্ছা, তাহলে লেখো, দেওয়া আছে, সব সময় দেওয়া আছে কথাটা তুমি লিখবা যেটা দেওয়া আছে। তাহলে x সমান কত? তাহলে 5a প্লাস হলো 7b হ্যাঁ প্লাস হলো সেই 9c। y সমান হলো y সমান হলো b - 3a মাইনাস হলো তোমার 4c এবং z সমান হলো c - 2b প্লাস হলো a। তাহলে বাম পক্ষ আমার কি বলছে যে
এক্স প্লাস ওয়াই প্লাস হলো জেড, এটা কিন্তু আমার বাই করতে হবে। তাহলে এক্সের মানটা তুমি বসাও। তো এক্সের মান হলো কি 5a প্লাস 7b প্লাস হলো 9c। এটা আমি কমার মধ্যে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ কখনো মাইনাস যদি আসে সেই ভয়ে আমাকে এই কাজটা করতে হবে। প্লাস ওয়াইয়ের মানটা কত বি মাইনাস 3a মাইনাস হলো 4c প্লাস জেডের মানটা হলো সি মাইনাস 2b হ্যাঁ প্লাস হলো এ। এখানে লিখবেন এক্স ও ওয়াই জেড মান বসিয়ে পাই, এক্স ওয়াই ও জেডের মান বসাইয়া। ঠিক আছে, এটা লিখলে একটু তোমার জন্য খুব সুবিধা হয় বুঝতে আর কি। আচ্ছা আসেন এবার, তাইলে লেখো 5a প্লাস 7b প্লাস হলো 9c প্লাস হলো b মাইনাস 3a মাইনাস হলো 4c প্লাস হলো c মাইনাস হলো 2b প্লাস হলো a। এই ছিল কথা। তাহলে তুমি এ গেলে একখানে নিয়ে আসো তো, 5a মাইনাস 3a প্লাস এ একখানে নিয়ে আসি তুমি ব্র্যাকেটের মধ্যে ফেলো তো, প্লাস 7b প্লাস b মাইনাস 2b। মানে আমি অঙ্কের সঙ্গে পারি না বিধায় আমি এরকম একটা মানে একে বাউন্ডারির মধ্যে নিয়ে আসবো আমি। ঠিক আছে, 9c মাইনাস 4c। তুমি যদি একবারে করতে পারো তুমি কিন্তু করবা, আমারটা তোমাকে না করলেও চলবে। আসো এবার তারপরে আসতেছি কি এই যে 5a আর হলো এ 6a 3a বাদ দিলে হলো। তাহলে আমি একবারে এটা না লিখিয়ে 6a মাইনাস 3a কথা লিখি, না হলে তোমার জন্য আরও হয়ে যাবে ঝুঁকি। তাহলে 8b মাইনাস হলো 2b প্লাস হলো 10c মাইনাস হলো 4c। এবার আসো, তাহলে হলো 3a প্লাস হলো 6c 6c প্লাস হলো তোমার হলো 6b। আমি একটু এই 6cটা আগে লিখে ফেলছি, তুমি এটা নিয়ে কোনো মাথা ঘামার কিছু নেই, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তাহলে 3 কোণের a প্লাস হলো 2c প্লাস হলো আমার হলো 2b। তাহলে এখন দেখো, তাহলে আমার ডান পক্ষটা অলরেডি মিলে গেছে যে 3a প্লাস 2b প্লাস 2c, তাহলে সমান সমান হলো ডান পক্ষ। আচ্ছা ডান পক্ষ দেখানো হলো, মানে এখানে দেখাতে বলছে এই জন্য দেখানো হলো।